বাংলার সাবাস, এরা বাংলার তো। শত্রুঘ্ন সিনহা ইনি বাংলার, বাহ চমৎকার। কীর্তি আজাদও বাংলার, এরা বহিরাগত নয়। ইউসুফ পাঠান তো অবশ্যই বনগা এক্সপ্রেস করে প্রতিদিন নিশ্চয়ই যাতায়াত করতেন হাবড়া থেকে শিয়ালদা, ইনিও নিশ্চয়ই কৃষ্ণনগর কাঁচরাপাড়ায় কোথায় একটা থাকতেন, প্রাক্তন তৃণমূল সাংসদ। সাকেত গোখলেও নিশ্চয়ই গড়িয়াহাটায় কোনো একটা ফ্ল্যাট বাড়ির বাসিন্দা, নিচে ক্যারাম খেলতে আসেন, এরা বহিরাগত নয়। আমি ঝন্টু বরেক নির্দিষ্টভাবে আপনার কাছে যেতে চাই, এটা একটা ডেঞ্জারাস খেলা এবং এই ডেঞ্জারাস খেলাটার পরিণাম কি হবে আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় সিজন পলিটিশিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু এই পরিণামটা দেশকে যদি বিক্রি করে দেওয়ার হয় বা দেশকে যদি কাট অফ করে দেওয়ার হয়, এবার তো গর্জে উঠতে হবেই। না, তোমাকে বলি, দেখো আর্টিকেল 19-এ পরিষ্কার বলা আছে ভারতবর্ষের কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্বতন্ত্রভাবে যেতে পারেন, সেক্ষেত্রে ভোটারও হতে পারেন, একদম ভোটার হতে পারেন। এবং 19 নম্বর আর্টিকেলে ভারতীয় নাগরিক তিনি যদি হন, তাহলে এই যে চারজনকে দেখালেন তারা এখান থেকে তৃণমূলের ইয়েতে জিততে পারেন, আইনত তার ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু মমতা ব্যানার্জি যে কথাগুলো কালকে বলছেন যে ওয়ার এগেনস্ট একটা স্টেটের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করছেন, সেই সংজ্ঞায় কিন্তু এই চারজন বহিরাগত। কারণ আমি তোমায় বলি যে ঈশ্বরগুপ্ত বহু আগে লিখে গেছিলেন, এত ভঙ্গ বঙ্গদেশে তবুও রঙ্গ ভরা। সত্যিকারের এই বঙ্গটা রঙ্গে ভরা, তা না হলে যে মমতা ব্যানার্জি বলছেন ভারতবর্ষের অন্য প্রান্তের নাগরিক এখানে বহিরাগত, এবং বাইরের যারা ঢুকছেন যে অবৈধ 16 লক্ষ বিভিন্নভাবে তুমি সাত রাতির থেকে শুরু করে একের পর এক লাভলি খাতুন এদের নাম আমরা দেখতে পাচ্ছি, তারা আপন। তাহলে আমি তোমায় বলি রামেশ্বর সুন্দর ত্রিবেদী যিনি মুর্শিদাবাদে এসেছিলেন এবং তিনি কিন্তু কোনোভাবেই বাঙালি জন্মসূত্রে নন, তিনি ছিলেন ইউপির, যার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে লিখেছিলেন যে শিরোনাম করে, হে মিত্র। এই যে রামেশ্বর ত্রিবেদী, তারপরে তোমাকে বলছি শান্তিনিকেতনের মোহন সিং খাঙ্গুরা, তাকে কি কোনোদিন আমরা আলাদা করতে পেরেছি? আচ্ছা ছেড়ে দাও, এই যে যোধপুরের মারোয়ারিদের বহিরাগত মমতা ব্যানার্জি বলছেন, জগৎ শেঠকে তিনি তো সেই অর্থে বহিরাগত। অর্থাৎ মমতা ব্যানার্জি যেই আগুন নিয়ে খেলছে, তোমার কথাটা ধার করে বললাম, সেই আগুনের দুটো পলিসির পার্ট উনি কিন্তু জেনে বুঝে এটা খেলছেন। যে একটা বড় অংশের লার্জ প্রপোর্শনের যারা স্বতন্ত্রভাবে বাংলায় প্রাগৈতিহাসিক কাল থেকে ব্যবসা করছে, বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, বাঙালি মতাদর্শ একজন জন্মসূত্রে বাঙালির থেকে তারা বেশি মানেন। যেমন তুমি উদাহরণ দিচ্ছিলে গায়ক অরিজিৎ সিং। আমি এই মানুষগুলোকে আইসোলেট করার নাম করে ওপার বাংলার যে বড় অংশের লার্জ প্রপোর্শনের অবৈধ নাগরিককে তার প্রশাসন ঢুকিয়েছে এই ভোটার লিস্টে। তুমি বলছিলে না অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঝন্টুবাবু, এটা কি একটা প্রিসাইসলি ওই বাংলাদেশে যেরকম মেটিকুলাস ডিজাইন বলা হয়েছিল সেই নৈরাজ্যটাকে বাংলায়ও কি এরকম একটা কিছু হচ্ছে? আমরা 1946 সালের প্যাটার্ন যদি দেখি, সেখানে 1946 সালে প্রথমে বিহার এবং উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, তারাই কিন্তু মূলত ওই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় বাঁচিয়েছিল। কোনোভাবে বাঙালিদেরকে, আজকের 2025-এর বাঙালিদেরকে অন্যান্য প্রদেশের যারা হিন্দু আছে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা রাখতে দেওয়া হবে না। এটা যেন একটা অদ্ভুত অপারেশনের পার্ট। মানে আমরা বাংলাদেশের অংশ হতে পারি, আমরা বাংলাদেশিদের ভালোবাসতে পারি, কিন্তু আমরা পাঞ্জাবিদের ভালোবাসবো না, আমরা উত্তরপ্রদেশের ভালো। এটা তো একটা ডেঞ্জারাস একটা সিসেশনিস্ট প্ল্যান। না, এটা আইসোলেশন পলিটিক্স। কেন বলছি দেখো, এটা দুটো পথ। একটা হচ্ছে ওপার বাংলার অবৈধ ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলোকে বার্তা দেওয়া, দ্বিতীয় এই যে সৌভ্রাতৃত্বের ব্রিজ, যে ব্রিজে তোমার কথা ধরে নিয়ে বলছি যে হিন্দুত্বের যে সংজ্ঞাটা পশ্চিমবঙ্গে এখনো টিম করে চলছে, তার একটা বড় কন্ট্রিবিউটর কিন্তু বিভিন্ন রাজ্যের যে হিন্দু, ধরো ইউপি বিহার থেকে যে মানুষগুলো রুটেড এখানটা হয়ে গেছে, তোমার আমার চেয়ে তো অনেক বেশি রুটেড, তাদের সাথে যে একটা ব্যালেন্স, সেটাকে পলিটিক্যালি ভেঙে দিয়ে তারা বাঙালি অস্মিতাকে আর্টিফিশিয়ালি জাগানোর চেষ্টা। মমতা ব্যানার্জির এটা কিন্তু ডুয়ালিটি আছে এই কথাগুলোর মধ্যে। আমি তাও বলছি ঝন্টুবাবু, আমি তাও বলছি বাঙালি অস্মিতাও জাগুক, কিন্তু কোথাও গিয়ে আমি অঙ্কন এবং অনির্বাণের কাছে খুব সংক্ষেপে নেব এবং তারপরে আমি অরিত্রর কাছে যাব। অঙ্কন কোথাও গিয়ে মানে মহাকুম্ভের পর, প্রয়াগরাজের পর আমরা যেটা দেখলাম বেনজির হিন্দু ঐক্য, 3 কোটি বাঙালি হিন্দু তারা
কুম্ভ মেলায় গেছিল এবং সেখানে অনির্বাণের চারপাশে যারা আছে তারাও গেছিল, তারপরে আবার এখানে এসে অনির্বাণদের পাল্লায় গালাগালি দিয়েছে। কিন্তু এই অদ্ভুত যে হিন্দু ঐক্যটা, এটা আসলে সমস্যা হচ্ছে মমতা ব্যানার্জির। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রাহেঙ্গে তো সেফ রাহেঙ্গে। হিন্দুদেরকে এক করে রাখা যাবে না বাংলাতে, এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের সবচেয়ে বড় এজেন্ডা। এবং সে কারণে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা বা গুজরাটিদেরকে গণশত্রু বানিয়ে দেওয়া, এরকম কি কোনো প্ল্যান হচ্ছে? না না, আমি তো বুঝতে পারছি না। যে গঙ্গারামপুরের কথা বলা হচ্ছে, সেই গঙ্গারামপুরে 2021 সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল 32,235, আর এবছর 2024-এ সেখানে মুসলিম ভোটারের সংখ্যা বেড়ে গেছে 44,352, প্রায় 12,000-এরও বেশি মুসলিম ভোটার বাড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা নিয়ে একবারও বলেছেন যে এত সংখ্যক মুসলিম ভোটার বাড়লো, এর মধ্যে কোনো রোহিঙ্গা, কোনো অনুপ্রবেশকারী, কোনো জিহাদি, জামাতি, এবিটিএ, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, সাদরাডির মতো জঙ্গি হয়েছে কিনা? চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলুন তাহলে বায়োমেট্রিক আনা হোক, বলুন তাহলে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক করে আপনি ভোটার লিস্টের সংশোধন চান। ক্ষমতা থাকলে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ঐক্যে ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই হিন্দু ঐক্যে 2021 সালে 1956 ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজের ভোট কেন্দ্র, যেখানে তিনি ভবানীপুরে ভোট দিতে যান, সেই ভোট কেন্দ্রে উনি বারবার লোকসভা নির্বাচনে পরাজিত হন। এইবারও 5টা ওয়ার্ডে ভবানীপুরে লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রমাদ গুনেছেন, যদি এই হিন্দু ঐক্য চলে আসে, নন্দীগ্রামেও হেরেছি, ভবানীপুরেও হারবো, ভবানীপুরে হারবো। এবং যদি হিন্দু ঐক্য 3 থেকে 4%-এর খেলা, ময়ূকদা আপনি এ নিয়ে বিস্তারিত আলোচনা এবং শো করেছেন, 3 থেকে 4% হিন্দু যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা যদি সনাতনের স্বার্থে ঐক্যবদ্ধ হয় এবং এই রোহিঙ্গা, অনুপ্রবেশ, জিহাদি, জামাতি, মৌলবাদী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এই তৃণমূল কংগ্রেস যারা গজওয়াতুল হিন্দের পক্ষে এগোতে এগোতে দাওয়াতে ইসলামের ডাক দিচ্ছে, তারা জামানত হারাবে, জামানত বাজেয়াপ্ত হবে। তাই ভয় পেয়ে এখন এটা করতে চাইছেন। কারণ যদি 2026 সালে হেরে যায়, অজুহাত কি দেব? অজুহাত তো কিছু দিতে হবে। তাই হারের ভয়ে এখন থেকে অজুহাত বানানোর চক্রান্ত করছেন এবং ভোটার লিস্ট নিয়ে একটা বড় ধরনের ভোট জিহাদের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। অনির্বাণ ব্যানার্জি, হিন্দুদেরকে আলাদা করার সুপারি দেওয়া হয়েছে এখন তৃণমূল কংগ্রেসকে, হিন্দুদেরকে কোনোভাবে এক রেখো না। তোমার মতো স্ক্রিপ্ট যা খুশি লেখো, যদি কেউ দেখে সেটাও কোনো অসুবিধা নেই। না, বিজেপির মুখপাত্র এখানে বসে বলছে যে ভোট জিহাদ করা হচ্ছে, মানে আমরা ভোট জিহাদ দেখেছি। বিজেপি মুখপাত্র তার দলের লাইনে বলছে 30 যদি পেরোয় সেটাই অনেক। এবার সেটা আসল জায়গায় যে ঘা লেগে গেছে, তৃণমূল, অনির্বাণ, ময়ূক, অঙ্কন থাকুক না থাকুক, হিন্দুত্বটা থাকবে। হিন্দুদের নিয়ে সমস্যা কেন তোমার? না স্যার, গুজরাটিরাও হিন্দু, বাঙালিরাও হিন্দু, বিহারিরাও হিন্দু, কাশ্মীরেও হিন্দু আছে, আবার পাকিস্তানেও হিন্দু আছে। হিন্দুরা এক হয়ে যাচ্ছে, সমস্যা তোমার। ভালোবাসার অমিত শাহকে বলো না এসে কালীঘাটে মহাপ্রসাদ খেতে, ও হিন্দু মন্দির তো খাবে। দেখো সমস্যাটা খাবে হিন্দু মন্দির। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভে যাবেন না, মেরে খাইও না। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভে যাবেন না। আমি স্পেসিফিক্যালি বলছি কালীঘাট মন্দিরের মহাপ্রসাদ তুমি খাইয়ে দেখাও। একদম খাইয়ে দেখাও তুমি। আমরা নিজেরাই মহাপ্রসাদ তুমি তো খাবে, তুমি তো বাঙালি, অসুবিধা নেই। তুমি তো বাঙালি, তুমি খাবে, খাইয়ে দেখাও। আরে এত হিন্দু ঐক্য তো খাইয়ে দেখাও না। আমি বেশি কিছু বলবো না রে ভাই, কোনো বিতর্ক নেই। আপনারা গুলশান কলোনিতে যান, আপনারা বাংলায় গুলশান কলোনি বানান, আমার অত কথার দরকার নেই তো। সাদরাডিদের ভোটার বানান, খুব আনন্দ, সাদরাডির মতো জঙ্গিকে অ্যারেস্ট করার বদলে আপনারা তাদের ভোটার লিস্ট দেন, ভোটার কার্ড দেন। তুমি অমিত শাহকে কালীঘাটের মহাপ্রসাদ খাইয়ে দাও। ছাড়ুন না, কেন ছাড়বো? অমিত শাহর কথা ছাড়ুন। অমিত শাহকে কিছু প্রমাণ করতে হবে না। মমতা ব্যানার্জিকে এখন হিন্দু প্রমাণ করতে হচ্ছে। মমতা ব্যানার্জিকে হিন্দু প্রমাণ করতে হচ্ছে। অমিত শাহকে সার্টিফিকেট দেখাতে হয় না, আমি হিন্দু বলতে হয় না। আরে কাউকে কিছু বলতে হবে না, তুমি অমিত শাহকে এনে কালীঘাটের মহাপ্রসাদ খাও। থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুর বিশ্বাসযোগ্যতা, উনি যে জন্মসূত্রে এবং কর্মসূত্রে হিন্দু, এটা এখন তৃণমূল কর্মীরাও মানছেন না। তাই আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি কোন দিকে মাথা রেখে শুয়ে, এটা মমতা ব্যানার্জিকে বলতে হবে। আমি দুজনকে একটু থামাচ্ছি। তুমি অমিত শাহকে কালীঘাটের মহাপ্রসাদটা খাইয়ে দেখো। আমি দুজনকে থামাচ্ছি। আমি এই লজিকটা বুঝতে পারছি না। আমি অরিত্রের কাছে যাব। অরিত্র, এই মুহূর্তে অদ্ভুতভাবে মনে করা হচ্ছে গুজরাটি, হরিয়ানভি এরা হচ্ছে বহিরাগত, আর আমরা গ্রহণ করি। আপনজন কারা? আমি পিসিআরকে বলবো আপনজন কারা? তৃণমূল কংগ্রেসকে আমি প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি। গুজরাটিরা বহিরাগত, হরিয়ানভিরা বহিরাগত, পাঞ্জাবিরা বহিরাগত, আপনজন কারা? জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার,
আসাম এসটিএফ বা বেঙ্গল এসটিএফ যে জঙ্গিদেরকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করছে তারা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।